শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ 75 নম্বর ভিডিও। শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে যে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের সিরিজ শুরু হয়েছিল, সেই সিরিজের এটা 75 নম্বর ভিডিও। এর আগে 1 থেকে 74টা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। দেরি না করে শুরু করবো। শুধু দেখে নাও আজকে কোন ধরনের সেন্টেন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, প্রথম বাক্য কি বলছে, অর্থই অনর্থের মূল। তোমাদের আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে বাংলায় অনেক সময় ক্রিয়াপদের উল্লেখ থাকে না, উহ্য থাকে। অর্থই অনর্থের মূল, এর মধ্যে দেখো অর্থই হয় অনর্থের মূল। ইংরেজি করলে ভার্ব ছাড়া কোনো বাক্যের মানে হয় না, তো ক্রিয়াপদ আনতেই হবে। তো এর মধ্যে ক্রিয়াপদ যেটা লুক্কায়িত আছে সেটা হচ্ছে অর্থই হয় অনর্থের মূল। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করা যেতে পারে। অর্থই হয়, অর্থ ইংরেজি কি? অর্থ ইংরেজি হচ্ছে মানি। ঠিক আছে, হিন্টস দিলাম একটা। হয় অনর্থের মূল, হয়তো ইজ, মূল হচ্ছে রুট, অনর্থ হচ্ছে খারাপ জিনিস, এভিল বলতে পারো তোমরা। এখানে সকল খারাপ জিনিস, অল এভিলস ব্যবহার করতে পারো। অনেক হিন্টস দিয়েছি, ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার মেলাও। দেখো আমি কি বললাম, অর্থই হয়, তাহলে মানি হয়, হয় মানে ইজ, মানি ইজ দ্য রুট। কি হয়? মূল। কিসের মূল? অনর্থের মূল। সেটা আমরা যাচ্ছি আস্তে আস্তে। তাহলে মানি ইজ অর্থ হয়, দ্য রুট মূল। ঠিক আছে, কিসের মূল? অনর্থের মূল। অনর্থটা ইংরেজিটা কী হবে? অব অল এভিলস। বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য দেখো কি বলছে, অর্থই কি অনর্থের মূল। দেখো এর আগের বাক্যটা কি ছিল? অর্থই অনর্থের মূল। এটা আমরা কিভাবে করলাম? মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। এটাকে ইন্টারোগেটিভ যখন আমরা করব তখন বাংলাতে এরকম হবে, অর্থই কি অনর্থের মূল। তো সেটা কিভাবে হয় দেখো, প্রথমে আমরা ব্রেস সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ধরে নিচ্ছি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কী রয়েছে? রয়েছে মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে, দেখো এখানে অক্সিলারি ভার্বটা রয়েছে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটা ইজ। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, উড, ক্যান, কুড ইত্যাদি হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্বগুলোকে সামনে টেনে আনতে পারলেই ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ভেরি সিম্পল, খুব ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ। জাস্ট আমরা ইজটাকে সামনে টেনে নিয়ে চলে এলাম। এই যে ইজ, ইজ আনবার পরে যা আমরা লিখে ফেলেছি তা আর লিখবো না, তাহলে ইজ লিখে ফেললাম। বাকি কি আছে? মানি দ্য রুট অফ অল এভিলস। যেমনভাবে সাজানো আছে পরপর ঠিক তেমনভাবেই রাখবো। দেখো, ইজ মানি দ্য রুট অফ অল এভিলস। যখন আমরা এই অক্সিলারি ভার্বটাকে সামনে টেনে নিয়ে চলে আসছি তখন আমাদের কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, এখানে ফুল স্টপ হবে না। তাহলে বোঝা গেল কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম। দেখো পরের বাক্য কি বলছে, তিনি দিল্লি মেল যোগে মুম্বাই যাবেন। এই বাক্যের মধ্যে প্রথমে ক্রিয়াপদ খুঁজতে হবে। ক্রিয়াপদ হচ্ছে তিনি, ভার্ব হচ্ছে যাবেন, ক্রিয়াপদ বলছি কেন, সরি ভুল হলো। কর্তা হচ্ছে তিনি, ভার্ব হচ্ছে বা ক্রিয়াপদ হচ্ছে যাবেন। কোথায় যাবেন? মুম্বাই, ইন্ট্রানজিটিভ অবজেক্ট। আর দিল্লি মেল যোগে মানে দিল্লি মেল করে, বাসে করে, ট্রেনে করে, বাই দিয়ে আমাদের করতে হয়। অনেক হিন্টস দিয়ে দিয়েছি, করে ফেলো, আশা করি করে নিয়েছো। দেখো, তিনি মুম্বাই যাবেন, এটুকু আগে করে নেব, তারপরে দিল্লি মেল যোগে বা দিল্লি মেলে করে। এইবারে বক্তব্য হচ্ছে যে মুম্বাই যাবেন, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না ফিউচার ইনডিফিনিটে আছে? নিশ্চয়ই বুঝতে পারছো এটা ফিউচার ইনডিফিনিটে রয়েছে, তাই না? তাহলে কিভাবে করা যেতে পারে দেখো, হি উইল গো টু মুম্বাই, তোমরাও মেলাও, নিশ্চয়ই করেছিলে তোমরা। হি উইল গো টু মুম্বাই, তার মানে কি তিনি মুম্বাই যাবেন, হলো। তারপরে দিল্লি মেল যোগে অর্থাৎ দিল্লি মেলে করে। যদি বাসে করে হতো তাহলেও হতো বাই বাস, ট্রেনে করে বাই ট্রেন। এবার সেই ট্রেনে করে ট্রেনের নামটা দিয়েছে, তাহলে বাই দিল্লি মেল। ঠিক আছে, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো, এটাকে যদি এইরকমভাবে প্রশ্ন করা হয়, তিনি কি দিল্লি মেল যোগে মুম্বাই যাবেন, তো এর আগের সেন্টেন্সে আমরা কি দেখলাম? তিনি দিল্লি মেল যোগে মুম্বাই যাবেন। ঠিক ওইটাকেই বাংলায় জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে প্রশ্নবোধক বাক্য করা হয়েছে, তিনি কি দিল্লি মেল যোগে মুম্বাই যাবেন। তাহলে বেস সেন্টেন্সটা আমরা আগে ধরি। দেখো বেস সেন্টেন্স কি বলছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি, সেটাকে আমি বেস সেন্টেন্স বলছি বা বেসিক সেন্টেন্স বলছি। তাহলে হি উইল গো টু মুম্বাই অর্থাৎ তিনি যাবেন মুম্বাইতে বাই দিল্লি মেল। ঠিক আছে, এখন আমি একটু আগেই বলেছি যে কোনো বাক্যের মধ্যে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাকে সামনে টেনে আনতে পারলেই সেটাকে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো। তাহলে এর মধ্যে দেখো
অক্সিলিয়ারি ভার্ব রয়েছে কোনটা, উইলটা অক্সিলিয়ারি ভার্ব, ওটাকেই সামনে টেনে আনতে হবে, জাস্ট আর কিছু না। তাহলে উইল হি গো টু মুম্বাই বাই দিল্লি মেল, ঠিক আছে। জাস্ট এই উইলটাকে টেনে আনলাম আর পর উইল বাদ দিয়ে বাকি যা যা আছে পর এই পর্যন্ত লিখে ফেললাম, হয়ে গেল। তাহলে তিনি কি দিল্লি মেল যোগে মুম্বাই যাবেন, তাহলে এই সেন্টেন্সটার ইংরেজি অনুবাদ এই দেখো, এই সেন্টেন্সটা বোঝা গেল। পরের বাক্য, তোমরা কখন আবার পুরী গিয়েছিলে। দেখো প্রশ্নটা কি বলছে, তোমরা কখন আবার পুরী গিয়েছিলে। আমরা এই দুটো জিনিসকে বাদ যদি দিই তাহলে কি দাঁড়ালো, তোমরা পুরী গিয়েছিলে এইটুকু হলো। এই কখন আবার দিয়ে জিজ্ঞাসা চিহ্ন করা হয়েছে, প্রশ্নবোধক করা হয়েছে। তাহলে আমরা এইটু সিম্পল জিনিসটাকে আমরা একটু দেখে নিই বা শিখে নিই। তোমরা পুরী গিয়েছিলে এই সেন্টেন্সের এইটুকুর ট্রান্সলেশন কী হবে, তোমরা গিয়েছিলে পুরী, পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর যদি আমরা এই কখনটাকে বাদ দিয়ে আবারটাকে যদি জুড়ে দিই, অর্থাৎ এই কখনটাকে বাদ দেবো, তোমরা আবার পুরী গিয়েছিলে, এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা কীরকম হচ্ছে দেখো, ইউ ওয়েন্ট টু পুরী এগেইন। ইউ ওয়েন্ট টু পুরী এইটুকু বললাম কি পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তোমরা গিয়েছিলে পুরীতে, এগেইন মানে আবার, এই আবারের জন্য এগেইন, ঠিক আছে। এখন এইটুকুর যদি আমি প্রশ্নবোধক করি, তারপরে আমরা কখন জুড়ে দেবো, যে তোমরা কি পুরী গিয়েছিলে, এর প্রশ্নটা যদি এইরকমভাবে আমরা করি, দেখো কীরকমভাবে প্রশ্নটা হচ্ছে। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই বাক্যের মধ্যে, আছে কি নেই। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ফাইনাইট ভার্বটা আমরা দেখবো, মানে প্রধান বাক্য কোনটা আছে এখানে, ওয়েন্ট হচ্ছে প্রধান বাক্য, ঠিক আছে। ওয়েন্টটা কোত্থেকে এসেছে, গো থেকে এসেছে, গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না, গোটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, তার থেকে আমরা পেলাম ওয়েন্ট, পাস্ট টেন্সে পেয়েছি বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো যখন আমাদের এইরকম মূল ভার্ব থাকবে, অক্সিলিয়ারি থাকবে না, তখন দেখতে হবে জাস্ট দুটো জিনিস, প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে থাকলে আমাদের ডিড আনতে হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বা ডাজ আনতে হবে, যেটা দরকার হয়। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে ডাজ আনতে হয়। তাহলে দেখো এখানে সে ব্যাপারটা নয়, এখানে ওয়েন্ট রয়েছে, ওয়েন্টটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, আমরা জাস্ট ডিড আনবো, হয়ে গেল। তারপরে যেমন যেমন আছে তেমন তেমন বসাবো একটু অন্যরকমভাবে। এখানে কিন্তু দেখো ওয়েন্টের জন্য ডিড এনেছি, ওয়েন্টের জন্যে ঠিক নয়, ওয়েন্টটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে তাই ডিড আনলাম, কিন্তু মূল ভাব আমার বসিয়ে দিতে হবে এখানে গো, ঠিক আছে। অক্সিলিয়ারি ভাব যদি হতো আর বসানোর প্রশ্নই ছিল না, যেহেতু এখানে অক্সিলিয়ারি ভাব নয় তাই আমাদের হয় ডিড আনতে হয় না ডু ডাজ আনতে হয়, কিন্তু মূল যে ভাবটা সেটা আমাদের বসিয়ে দিতে হয়, ঠিক আছে। মূল ভাবটা এখানে থাকে, আর যা যা যেমন যেমন আছে তেমন তেমন লিখলাম, লিখে যা জিজ্ঞাসা চিহ্ন। দেখো ডিড ইউ গো টু পুরী এগেইন, আর সব তেমন তেমনভাবেই কিন্তু বসে গেল, জাস্ট ডিডটা আমাকে এখানে এক্সট্রা আনতে হলো। এরপরে দেখো এখনও কিন্তু হলো না, মূল ট্রান্সলেশনটা এখন করছি। দেখো হোয়েন, এই যে তোমরা কখন আবার পুরী গেলে, এই কখনের জন্য আমরা একটা হোয়েন আনলাম, ঠিক আছে। হোয়েন ডিড ইউ গো টু পুরী এগেইন, এইবারে এই যে মূল সেন্টেন্সটা বাংলাটা তার ট্রান্সলেশনটা এবারে পুরোপুরি হলো, হোয়েন ডিড ইউ গো টু পুরী এগেইন, আবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, আজ কি তিথি বলো দেখি নাড়ু, হেভি প্রশ্নটা, আজ কি তিথি বলো দেখি নাড়ু। তো এটা বলবার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখো কি বলছে, আজ কি তিথি বলো দেখি নাড়ু। নাড়ু হচ্ছে একজনের নাম, তাকে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসাবোধক চিহ্নও কিন্তু রয়েছে, খেয়াল রাখতে হবে। তো দেখো আজ কি তিথি বলো দেখি, ব্যাপারটা অনেক রকমভাবে, এই সেন্টেন্সটা অনেক রকমভাবে করা যেতে পারে। বলতে পারো, ক্যান ইউ টেল, এভাবে করা যেতে পারে। বলো দেখি, এই যখন বলো দেখি থাকে তখন এইরকমভাবে যদি আমরা করি বেশি ভালো হয়। দেখো উড ইউ সে, বলতে পারবে বা বলবে, তুমি কি বলবে, বলো দেখি মানে তুমি কি বলবে, এরকম একটা ব্যাপার। বলো দেখি বা তুমি কি বলবে, এই উড ইউ দিয়ে করা যেতে পারে। তাহলে উড ইউ সে, বলবে, বলো দেখি বা তুমি কি বলবে, এরকম মানে দাঁড়ায়, ঠিক আছে। আচ্ছা, এবারে কি জানতে চাইছে, আজ কি তিথি। তিথি মানে হচ্ছে আমাদের যে মুন মানে চাঁদ, সেই চাঁদের যে বিভিন্ন রকম পূর্ণিমা অমাবস্যা এইরকম যে কলাপূর্ণ হওয়ার, এইরকমভাবে তিথিটাকে ইংরেজিতে যখন বলতে হবে তখন ওই মুন শব্দটাকে আনতে হবে। তো দেখো উড ইউ সে, তুমি কি বলতে পারবে বা তুমি কি বলবে। নাড়ু, নাড়ু তো একজনের নাম, নাড়ু কমা দিয়ে লিখলাম। এবার দেখো মূল জিনিসটা যেটা, হোয়াট ডে। হোয়াট ডে মানে কোন দিন, কিসের কোন দিন, অফ দ্য মুন, এইটুকু একটু ভালো করে খেয়াল করো। হোয়াট ডে অফ দ্য মুন, মুনের অনেক দিন হয়, ঠিক আছে, ফুল মুন হয়,
এইসবগুলো যেগুলো হয়, অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি হয় না, সেইটা বলছে। নিউ মুন, ফুল মুন ইত্যাদি। তো হোয়াট ডে অফ দ্য মুন মানে কি তিথি। এবার দেখো কি বলছে, আজ। এই আজটা কিন্তু আমাদের এর মধ্যে উল্লেখ করতে হবে। সেটা কীভাবে উল্লেখ করা হচ্ছে খেয়াল করো। ইট ইজ টুডে। এইখানে একটা কথা বলি, যদি আমরা ইজ ইট টুডে করি তাহলে কিন্তু ভুল হবে। কেন হবে? তার কারণ হচ্ছে প্রশ্ন আমাদের একবারই করতে হয় কোনো একটা জায়গায়। দেখো উড ইউ সে, এখানে অক্সিলারি উড প্রথমে টেনে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে প্রশ্ন করে দিয়েছি। যদিও জিজ্ঞাসা চিহ্নটা সবার লাস্টে বসাচ্ছি, যেহেতু আরও কিছু বাক্যের মধ্যে রয়েছে, তাহলে এখানে কিন্তু ইজ ইট টুডে এরকম হবে না, ইট ইজ টুডে। ঠিক আছে? তাহলে হোয়াট ডে অফ দ্য মুন, ঠিক আছে, অর্থাৎ কী তিথি, ইট ইজ হয় টুডে, আজকের দিন কী তিথি হয়। আর এইখানটাতে বলছে উড ইউ সে, তুমি কি বলতে পারো, তুমি কি বলবে নাড়ু আজকের দিন কী তিথি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও যদি কিছু প্রয়োজন হয় কমেন্ট করো, চেষ্টা করব প্রোভাইড করার। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়।